হুট করেই যদি শুনি যে বাসায় মেহমান আসবে তখন আর কতটুকুই বা কী আয়োজন করতে পারবো বলেন। আপাতত বাসায় যা আছে সেটা দিয়েই কিন্তু আপ্যায়ন করতে হবে আমাদের, আর আমিও সেটাই করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আজকে সকাল থেকে এতটা বিজি ছিলাম যে বাকি কোনো চিন্তা আমার মাথায় আসছিল না। সকাল থেকে মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে যে এতটা লেট হবে সেটা আমি ভাবতে পারিনি। প্রায় 12:30 বেজে গিয়েছিল। এমন সময় শুনি যে বাসায় মেহমান আসবে, তখন আমি চারদিকে তো অন্ধকার দেখতে লাগলাম যে অলরেডি 12:30 বেজে গেছে, আর তারা 3টার মধ্যে চলে আসবে। এইটুকু সময়ের মধ্যে আমি কতটুকুই বা কী করতে পারবো। পুচকির বাবাটাও বাসায় ছিল না যে তাকে দিয়ে আমি কিছু করাবো, তাই নিজের বুদ্ধিতেই কিছু করতে হবে। সেই জন্য ফ্রিজে দেখলাম যে একটু লেয়ার মুরগি ছিল, ভাবলাম সেটা রান্না করি, আর একটু পোলাও করে দিব, সেটা দিয়ে তারা তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আর ফাইনালি আমি সেটাই ভিজিয়ে ফেলি অনেক পানির মধ্যে, যাতে সেটা তাড়াতাড়ি বরফ গলে যায়। আর এই দেখেন, লেয়ার মুরগির কিন্তু একটা সুবিধা, কত সুন্দর সুন্দর ডিম পাওয়া যায় ভেতরে, আর এগুলো যে খেতে এত মজা আর আমার যে এত ভালো লাগে সে ব্যাপারে কী আর বলবো। তো আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর আজকে যেহেতু সময় ছিল না, যার জন্য আমি সব কিছু একেবারে মেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু সময় কম আর বেশি সময় নেওয়া যাবে না, তাই অল্প সময়ের মধ্যে মাখাই দিয়ে মাংসটা বসাই দিয়েছিলাম। আর মাংসটার মধ্যে মরিচ কম হয়েছিল, যার জন্য পরে আমি আর একটু মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। আর কষানো প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল, আপাতত ঝোলটা দিলে হয়ে যাবে। এইটা বসাই দেওয়ার পর আমি বাদবাকি যে কাজগুলো ছিল সেটাও সেরে ফেলছিলাম। যেহেতু বাসায় মেহমান আসবে, বাসাটা পরিপাটি করে রাখতে হবে, আর সব কিছুই সুন্দর গোছানো পরিপাটি করে রাখতে হবে, সেই জন্য আমি সেটাই করতেছিলাম। আর এদিকে আমার মাংসটাও চুলায় হচ্ছিল। অলরেডি দেখি 2টা বেজে গিয়েছে, তখন কি আর করার, সবটা আরও তাড়াতাড়ি করে করতেছিলাম যে মেহমান চলে আসবে, এসেই তাদের খেতে দিতে হবে। আর মেহমানদের তো কোনো আপ্যায়নের তো কোনো ত্রুটি করা যাবে না। আর মেহমান তো হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। আল্লাহ যে বান্দার উপর নাকি খুশি হন, সেই বান্দার বাসায় নাকি মেহমান পাঠায় দেন। আর এজন্যই মেহমান বাসায় আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে তাদেরকে সেবা যত্ন করার, তাদের আপ্যায়ন করার। আর আল্লাহর রহমতে আমার বাসায় যতগুলোই মেহমান আসুক না কেন, তারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, আর বলে যে আমি নাকি অনেক বেশি যত্নও করি। সেটা শুনতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।